আমি কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে বন্ধ করেছি, আবাস প্রকল্পের টাকা আমি চিঠি দিয়ে বন্ধ করেছি। আপনি অত্যন্ত মহারাজ হয়ে গেছেন, বাংলার গরিব মানুষের টাকাটা বন্ধ করেছেন। কিন্তু বন্ধু, আপনি তো কই এ কথা বলেননি। 19 সালে আমার বাবা কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিল, 19 সালে আমার ভাই তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিল। 20 সাল থেকে এলাকার মানুষ তমলুক লোকসভা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদকে কখনো খুঁজে পাচ্ছেন না, দেখা পাওয়া যাচ্ছে না, জনগণের কোনো কাজ করছেন না। তারা বাড়িতে বসে থেকে সাংসদ কোটার ভাতা কেন্দ্র সরকার তরফ থেকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরা কিছু না করে প্রতি মাসে ভাতা পাচ্ছে, এই টাকাটা বন্ধ করা হোক। আপনি যদি এত বড় মহারাজ, কেন আপনার বাবা ভাই পেনশনের টাকাটা অর্থাৎ ভাতার টাকাটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকারকে চিঠি লিখলেন না? তার মানে ওই ভাতার টাকাটা ঢুকবে আপনার পরিবারে, আপনার বাড়িতে যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা চালু থাকবে, আর যে টাকাটা গরিব খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকাটা ঢুকবে সেটা বন্ধ থাকবে। এর উপযুক্ত জবাব পালপাড়ার মানুষ, পটাশপুরের মানুষ, কাঁথির মানুষ ইভিএম ভোটিং মেশিনের মধ্য দিয়ে আগামী 25 তারিখ দেবে। আজকে ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে কারা? আরএসএস, যারা ভারতীয় জনতা পার্টির রিমোট কন্ট্রোল। কি বলছেন না, মোদীজির নেতৃত্বে যে 2024-এর লোকসভা নির্বাচন চলছে, এরা 213 আসন পেরাতে পারবে না, অর্থাৎ তৃতীয়বার আর ক্ষমতায় আসতে পারবে না। এদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে ভারতবর্ষের মানুষ। নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই জানেন, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে কখনো উন্নয়নের কথা বলেন। 10 বছর ধরে আমরা মানুষের জন্য এই করেছি বলেন, আমরা আগামী দিনে নির্বাচনে জয়লাভ করলে মানুষের এই উন্নয়ন করব বলেন। তারা শুধু কি বলেন? তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস চোর। কে বলছে? ভারতীয় জনতা পার্টি বলছে। যে বড় ডাকাত সে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। আর আজকে ভারতবর্ষের অর্থমন্ত্রী কেন্দ্র সরকারের নির্মলা সীতারামন, তার স্বামী প্রভাকর একজন বড় অর্থনীতিবিদ, তিনি কি বললেন? তিনি বললেন আজ পর্যন্ত পৃথিবীতে যত কেলেঙ্কারি হয়েছে, অর্থনৈতিক ঘোটালা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি হয়েছে, সর্বকালের সেরা দুর্নীতি পৃথিবীর মধ্যে রেকর্ড গড়ল ভারতীয় জনতা পার্টি। ইলেকট্রাল বন্ড অর্থাৎ নির্বাচনী ফান্ডে অনুদানের নাম করে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাটমানি নিলেন। একটা ওষুধ কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন, সেই ওষুধ কোম্পানি টাকাটা কিভাবে তুলছেন না, যে ওষুধটা তার প্রিন্ট রেট ছিল 2 টাকা, সেই ওষুধটার মূল্য বৃদ্ধি করলো 6 টাকা। সেই কোম্পানি সেই কাজ করতে গিয়ে জনসমক্ষে সেটা এনে দিলেন ভারতবর্ষের কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর, বড় অর্থনীতিবিদ। তিনি প্রমাণ করলেন যে ভারতীয় জনতা পার্টির মতো এত বড় ডাকাত আর পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সেই চোরের মায়ের বড় গলা, নিজে ডাকাত, তাই লোককে দেখলে চোর বলতে হয়, লোককে দেখলে চোর বলার ইচ্ছা করে। অনেক জঘন্য, অনেক নোংরা কথায় আক্রমণ করছেন, উন্নয়ন করতে জানে না। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা নিশ্চিত জানেন যে কাদের হাত ধরে সেদিনকে ভারতীয় জনতা পার্টি নির্যাতিত। তখন কারা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন? অমিত শাহর সভাতে কে জল ঢুকিয়েছিলেন? অমিত শাহর সভাতে কারা গাড়ি ভাঙচুর করেছিলেন? কারা মানুষকে জল খেতে দেননি? কারা নির্মম অত্যাচার সংগঠিত করেছিলেন? সেটা নিশ্চিতভাবে আপনাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির বন্ধুরা জয় শ্রীরাম বলে ছুটাছুটি করছেন, লাফালাফি করছেন, উন্নয়নের বলাই নেই, উন্নয়নের কোনো কথা আপনাদের মুখে নেই। এই পালপাড়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির হাতে
মানুষ তুলে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। পালপাড়া অঞ্চলের কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা কোন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের সদস্য কিংবা কোন নেতৃত্ব হলফ করে বলতে পারবেন যে আপনারা পালপাড়ার মানুষ আমাদের হাতে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন পঞ্চায়েতের, আমরা কেন্দ্র সরকারের এই প্রকল্প আপনাদের সামনে নিয়ে এসেছি, তাতে পালপাড়ার মানুষ উপকৃত হয়েছেন, এটা যদি এই ভারতীয় জনতা পার্টি বলতে পারে, আমি দায়িত্বের সাথে বলছি লোকসভা নির্বাচনে লড়াই করব না, ভারতীয় জনতা পার্টিকে ওয়াক ওভার দিয়ে দেবো। ক্ষমতা থাকলে সামনাসামনি প্রমাণ করুক এই পালপাড়ার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি কি করেছে। আমরা বলতে পারি আজকে পালপাড়ার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার সমস্ত ধরনের উন্নয়ন, পথশ্রী প্রকল্পে 2 কোটি টাকার রাস্তা, বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভান্ডারের টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, সবুজ সাথীর সাইকেল, বিভিন্ন প্রকল্প কিন্তু আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে 10টা পর্যন্ত পার দিয়েছেন। সকলের কাছে আবেদন অনুরোধ যে আগামী 25 তারিখ আসছে দিন, ঘরে ঘরে শপথ দিন, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সুনিশ্চিত করুন। এই কথা বলে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম।